জীবনে কেউ যদি একবার এই দোয়াটা পড়তে পারে 100,000 গুনাহ করার পরে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জীবনে কেউ যদি এই দোয়াটি একবার পড়তে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জান্নাত দেবেনই দেবেন, যত গুনাহ করুক না কেন, কোটি কোটি গুনাহ করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিবেন, জান্নাতে সে যাবে নিশ্চয়ই। এই দোয়াটা তোমরা শেয়ার করে দিবা, এটি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ক্রোধন করো, আমার আল্লাহ কান্না শোনেন। আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যত জুলুম করেছো, যত গুনাহ করেছো তুমি যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো, আমার আল্লাহর কাছে যদি দয়া চাইতে পারো, জীবনের সকল গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন মাফ করে দিব। বান্দারে হতাশ হইও না, আমার রহম থেকে তুমি নিরাশ হয়ে যেও না। নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আপনি পড়তে পারেন, আমার আল্লাহ আপনারে জান্নাত দিবেন, আপনার জীবনের হতাশাগুলো কাটিয়ে দিবেন, আপনার জীবনকে লাবণ্যময় আর বরকতময় আমার আল্লাহ বানায় দিবেন। বল সুবহানাল্লাহ। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন, না, আমিও না। আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না, তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে।